Yo, what's up guys? Assalamualaikum, that's me Secret Gaming and welcome back to my new awesome video. তো ভাই কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও আল্লাহর মতো অনেকটা ভালো আছি। আর আজকের ভিডিও থাম্বনেল আর টাইটেল দেখে অলরেডি তোমরা বুঝেছো আজকে আমরা কোনো ধরনের চ্যালেঞ্জ করবো না ভাই। আজকে আমরা একটা ক্রাফটল্যান্ড ম্যাপ খেলছিলাম বা একটা ক্রাফটল্যান্ডই খেলছিলাম ভাই। ওইখানে আমাদের ভিব্যাচ প্লেয়ার পড়ে যায়, তাও আবার আমাদের বাংলাদেশের ভিব্যাচ না, পড়ছে একটা অন্য কান্ট্রির ভিব্যাচ। ভাই ভিব্যাচ দেখার পর তো আমার মাথা একবারে খারাপ হয়ে গেছিলো। মানে ভাই এরকম হয়েছিল অনেকবার, কিন্তু খেয়াল করি না এখন অত ভালোভাবে, কিন্তু এবারে খেয়াল করছি। আর ভাই ভিব্যাচের সাথে হালকা পাতলা স্নাইপিং আমার হয়ে যায়। তো ওই সব কিছু দেখবে আজকের ভিডিওতে। তো ভাই সমালোচনা করে চলে যাওয়া যাক আমাদের ম্যাচের মধ্যে। তো ভাই এখানে আমাদের সেই স্নাইপিংয়ের গেম প্লে নিয়ে চলে এসেছি। আর এখানের মধ্যে কিন্তু আমি যখনই দেখছি ভাই ভিব্যাচ প্লেয়ার, ভাই সাথে সাথে আমি রেকর্ডিং অন করছি, কারণ ভাই তোমাদের দেখানো লাগবে। আর এটা কিন্তু বাংলাদেশের ভিব্যাচ, দেখছো ভাই নামটা দেখতো একটা আরাবিক টাইপের না অক্ষরগুলা। আর আমি মানে পুরো চেষ্টা করছি অনেকভাবে যে ইউটিউব চ্যানেলটা বার করার, যে ভাই কোন ইউটিউবার বা কী, কিন্তু কিছুই পাইনি। নামটা ট্রান্সলেট করছি, নামটাও ইউটিউবে দিয়েছি, কিন্তু কিচ্ছু আস নেই। ভাই তোমরা যদি এই ইউটিউবারে চিনে থাকো অবশ্যই কমেন্ট করবা। আর ভাই না চিনলেও যেই হোক ভাই একটু কিছু একটা ক্লু দিয়ে যাবে যে এভাবে বার করতে পারবো। আর ভাই এখানে কিন্তু আমাদের হাতে আছে M8-2B, আর এখান থেকে আমরা হালকা পাতলা স্নাইপিং করার চেষ্টা করতেছি ভাই। ও ভিব্যাচ আমি মারি না, কিন্তু অন্য কেউ মারছে। দাঁড়াও ভাই, এখানে কিন্তু ভিব্যাচ পড়ছে আমাদের অপোনেন্ট টিমের মধ্যে, মানে আমাদের টিমের মধ্যে কোনো ভিব্যাচ পড়ে নেই, পড়ছে অপোনেন্ট টিমের মধ্যে। কিন্তু একটা শট কী রে ভাই, এক শট লাগাই তারপরও দেখি যে মরে না। অন্য সময় আমাদের এক শট লাগাই আমরা মরে যাই। দাঁড়াও এখান থেকে উপর থেকে হালকা পাতলা ভাই 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 মরে ফেলছে হবে আর। আচ্ছা ঠিক আছে ভাই, প্যারা নেই, আমরা কিন্তু তোমাদের কার98টা নিয়ে নিই, কারণ কার98 দিয়ে ভাই জুম করে খালি মারবা তুমি, বাকি গুলি এইম লাগানোর ব্যাপার হচ্ছে লেভেল 3। আর এখান থেকে কিন্তু আমরা উপরে দেখো একটা পয়েন্ট আছে 21 পয়েন্ট, অপোনেন্ট টিম হচ্ছে 13 পয়েন্ট। এটা বোধহয় আমার স্কিল দ্বারা করা হয়, স্কোর ভাবে এভাবে করা হয় কিছু একটা, যেটার মধ্যে আমরাই আগে গেছি। আর ভাই দেখা যাক এই ক্রাফটল্যান্ড ম্যাপটা কে জিতে, ভিক্টোরিয়াটা কার হয়। ধরো এখান দিয়ে নেমে এসে গেছে, এখান দিয়ে বেরো এক শট। ওকে ভাই মনে হয় ভালো একটা কিল করতে হচ্ছে এই মাত্র। এখান থেকে আমরা একটু হালকা পাতলা করে স্নাইপিং, ভাই কী রে হেডে মারতে চাইছিলাম কিন্তু লাগে নাই। আচ্ছা ভাই প্যারা ভাই, এখানে যদি ডাবল স্নাইপার থাকতো না তাহলে অনেক বেশি ভালো হতো, কারণ ডাবল স্নাইপার চাইতে গেলে হাতটা একটু আরও ভালো স্মুথলি চলে। এখানে সিঙ্গেল স্নাইপার দিছে ভাই, কিরে গেট খুললো কেমনি? আচ্ছা যেমনি খুলতে যেগুলো সামনে আসবে ওগুলোরে একটা শট দিয়ে মেরে ফেলতেছি ভাই। এটাই তো ভালো, এক শট যদি মরে। কিন্তু ভাই মাঝে মধ্যে কার98 75-85 করে ড্যামেজ, তখন ভালো হয় না। তো এখানের মধ্যে কিন্তু আমরা কিন্তু ভিব্যাচটার মনে মারি না একবারও। ভাই কে মারলো? আমরা বোধহয় ভিব্যাচ মারছি। ধরো একটা আরে ভাই এখন মেরা লাভ নেই। ভাই ভিব্যাচ মেরেছে আমারে। আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, চলো এখন আশা করি ভিব্যাচ প্লেয়ার আর অন্য প্লেয়ার এখান থেকে আসবে। তো আমাদেরকে অ্যালার্ট থাকা লাগবে। দেখছো ভাই দেখছো বলছো এইমাত্র একটা ভিব্যাচে মারলাম ভাই। এটা অন্য কান্ট্রির ভিব্যাচ, এটা তো বুঝতে পারছি, কিন্তু নামটা অ্যাটলিস্ট পড়তে পারলে ভালো হতো, বা অন্ত ইউটিউব চ্যানেলটা তো পাইতাম। কিন্তু ভাই প্যারানা এখান থেকে একটা শট। ভাই দেখছো আপনার এটা কিন্তু ভিব্যাচ। ভাই দেখছো এই চুলটা আর এই ড্রেসআপটা নিয়ে যে বান্ডেলটা আছে ওইটাই হচ্ছে ভিব্যাচ প্লেয়ার। এখন কথা হচ্ছে আমরা কি ম্যাচ কামব্যাক করতে পারবো এদের কাছ থেকে? ভাই রে ভাই কি মাইটটা দিল। আচ্ছা আমরা আমাদের AWM নিয়ে নিই, কারণ ভাই কার98 দেখছি ভালো চলতেছে না, AWM নিয়ে ভালো চালাতে হবে। ওকে ভাই আমাদের কিন্তু ক্যারেক্টার আছে স্নাইপিংয়ের, কিন্তু কেন যে লাগতেছে না শট বুঝতে পারতেছে না, পুরো পাশে দিয়ে যাইতেছে। আচ্ছা এখান দিয়ে বের হবে, এখান দিয়ে একটা শট। ভাই এখান থেকে দুইটা আছে, ভিব্যাচ প্লেয়ারটা আর অন্য একটা প্লেয়ার, এই তো ভাই আর একটা বোধ হয়। এখান দিয়ে একটু শট, আর ইয়ার দেওয়াল চলে আসছে। যাক ভাই আমার টিমমেট মেরে ফেলছে এটারে। ওকে চলো আমরা আজকে এখন রাশ দিতে পারবো, কিন্তু ভাই সামনে থেকে কিন্তু এগুলো এখান দিয়ে আসবে, তো আমাদেরকেও এখান থেকে সাবধান থাকতে বলছিলাম না? ধরো কী রে ভিব্যাচ বসে আস কেন? নাও। তো ভাই এই জায়গার মধ্যে কিন্তু আমাদের এই জায়গায় কয়েকটা প্লেয়ার ঢুকেছে, আর এখানে ভিব্যাচ প্লেয়ারই দেখা হয়, যেটার উপরে একটা এই যে কি ট্রফির মার্ক ওটারই ভিব্যাচ, ওটারই আমরা এখন মারছি। আর এখানে কিন্তু আরেকটা মারা যাচ্ছি ভাই, আমাদের কিন্তু 68 পয়েন্ট হয়ে গেছে। আমাদের কিছু পয়েন্ট লাগে ম্যাচটা জেতার জন্য, 80 পয়েন্ট দরকার। তো মনে হয় ওই টাইপের কিলটা করা লাগবে। ভাই কী রে একটা শট মারলে 70 হয়ে যাবে ভাই। আমি আসছি শুধুমাত্র ভিব্যাচের মার চিন্তায়, কারণ ভাই আমাদের কন্টেন্ট লাগবে ভিব্যাচের মায়েরা।
এ বসেস কেন? কিরি ভাই ভিভেস রে, একটা শটও দেখি লাগে না। আমি আজকে খালি ভিভেস মারার ধান দেয়। আচ্ছা চলো আমরাও কার 98 নিয়ে যাবো। ভাই কার 98 এত ভালো চলে, আমাদের এত খারাপ চলে কেন? এই দেখছো ভাই, এক শট খায় আর মরে না। কী রে ভাই, আমাদের সাথে কেন এরকম হয়? ভাই কার 98 থেকে এমিং আনতে পারতেছ না। এখান থেকে বের হবে একটা শট। ভাই এটা এটা কিন্তু লাগার দরকার ছিল, লাগে না কেন ভাই? ওকে ভাই, এটা কিন্তু 78 পয়েন্ট হয়ে আমাদের 80 পয়েন্ট হয়ে গেছে, আর আমরা ম্যাচটা জিতে গেছি। ভাই ভিভেসের কাছ থেকে ম্যাচটা ছিনে আনছি। আর এখানে কিন্তু ভিভেস ভালোই খেলছে, আমরা ভালো খেলছি, অন্য টিমের অপোনেন্টরা ভালোই খেলছে। আর এর সাথে আমাদের ম্যাচ শেষ। হ্যাঁ ভাই, তো এই যে আমাদের লিডার বোর্ড, যেখানে আমি মাত্র 16টা কিল করছি। ভাই এত শট দিয়ে 16 কিল, আচ্ছা ঠিক আছে প্যারা। আর ভাই আমি বুঝতে পারতেছি না এত প্লেয়ারের লিস্ট কেমনে আসলো জায়গায়। আমরা ছিলাম তোমাদের মধ্যে কয়েকজন, এতগুলো আসলো কেমনি? আচ্ছা ভাই ওইগুলো বাদ দাও। তো ভাই তোমরা তো দেখতেই পারলাম ম্যাচের মধ্যে কী হইলো, আমরা কেমনে করে বিবেচে মারছি। ভাই বিবেচও কিন্তু আমাদেরকে মারছে। আর সবথেকে বড় কথা হচ্ছে ভাই, আমরা বিবেচ তো বলতেছি, কিন্তু এটা কোন দেশের বিবেচ অথবা ভাই কোন ইউটিউবার, আমি এটাই এখন বুঝি নেই। ভাই তোমরা যদি এই ইউটিউব চ্যানেলের নাম জানো অবশ্যই কমেন্ট জানাবো, আমি একটু ধুয়ে দেখবো যে এই প্লেয়ারটা কীরকম। অবশ্যই ভালোই খেলবে ভাই, যেহেতু ইউটিউবার মানুষ, আমি ছোট ছোটো কিছু একটা। তো ভাই আজকে ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো অসম ভিডিওতে। ততদিন পর্যন্ত তোমার সবাই ভালো লাগো, সবাই সুস্থ থাকো, সবাইকে আসসালামু আলাইকুম।